হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হলো শনিবার, আর শনিবারে আমার মাম্মি ড্যাডি নিরামিষ খায়, বাট আমরা খাই না, আমাদের ননভেজ চলে। তো সেই জন্য আমার ড্যাডি আজকে বাজারে গিয়ে একদম বড় সাইজের ইলিশ মাছ নিয়ে এসছে। তো সেই জন্যে মাম্মিকে বললাম যে ইলিশ মাছটা আমি রান্না করে নিচ্ছি। তো দেখো, নিরামিষ রান্না অলরেডি আগে করে নিয়েছে, লাস্টে মাছটা আমি করছি। তো এখানে আজকে আমি ভাপা ইলিশ করব। তো কড়াইয়ের মধ্যে আমি আগে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছ দিয়ে দিয়েছি। তারপরে এখানে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা, নুন আর সামান্য 1 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। এবারে খুব ভালো করে লো ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে দেব। এবার এখানে মাছটা যতক্ষণ আমি লো ফ্লেমে রেখে আমি এখানে চাপা দিয়ে রেখে দেবো, এটা আস্তে আস্তে হতে থাক। ইলিশ মাছ ভাপা আরও অন্যরকমভাবেও করে, কৌটোর মধ্যেও, পুরো গরম জলের মধ্যেও সেটা হয়। বাট আমি এখানে একদম সিম্পলে দেখাচ্ছি, আমি এটা কড়ায় রান্না করে দেখিয়েছি। এটা আরও বলতে পারো একটু আমার স্টাইলের আমি করেছি, আমার মতো এরম। আর আমি এটা অনেকবার করেছি, খেতে কিন্তু ভালো লাগে। আমি বলবো না যে এরম করলে খেতে টেস্ট হয় না। আর যেহেতু ইলিশ মাছ যেরকমভাবেও রান্না করা যাক, খেতে এমনি টেস্টি। তারপরে এখানে নিরামিষে রান্না করেছিল ঝিঙে আলু পোস্ত, দেন এখানে করেছিল পটল ভাজা, তারপরে এখানে মুগ ডাল, তারপরে লাস্টে এখানে আম, টক দই আর চাটনি ছিল। এই যে দেখো, নিরামিষ রান্না আজকে এইসব হয়েছে। আর তার সাথে এখানে আমি মাছটাও দেখিয়েছি, মাছটাও আমার কমপ্লিট হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটা তোমাদেরকে কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। যদি ভালো লেগে থাকে আজকের রেসিপি, আজকের ভিডিও, তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।